টাটা 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 টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে ফ্রাইডে, এখন সকাল 10টা বাজছে। তোমাদের দেখালাম সৌম কুট্টুসকে স্কুলে দিতে গেল। তো সকালবেলা ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি। সকালবেলা করেছিলাম রুটি তরকারি। কুট্টুসও আজকে টিফিনে রুটি তরকারি নিয়ে গেল। আজকে যেহেতু ফ্রাইডে, সৌমরও অফিস আছে। সৌম এখন অফিসে টিফিন নিয়ে যায়, তো ওকেও রুটি তরকারি মিষ্টি দেবো। তো ব্রেকফাস্ট রেডি করে আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম। আগে তো সৌমর যেদিন অফিস থাকতো আমি বেশি কিছু রান্না করতাম না, কুট্টুস আর আমি অল্প একটু কিছু রান্না করে খেয়ে নিতাম। এখন যেহেতু বাপি থাকে তাই রান্না করি। সৌমর রাত্রে বাড়িতে এসে খায়, ও যেহেতু রাতে ভাত খায় অসুবিধা হয় না। তো আজকে দেখো কী কী রান্না করছি। চাল কুমড়োর ঘন্ট করলাম, ইলিশ মাছ করছি বেগুন দিয়ে। সবসময় সর্ষে ইলিশটাই বেশি খাওয়া হয়, এখন বেগুন দিয়ে ইলিশটাও আমার ভালো লাগে। বেগুন দিয়ে ইলিশ করলাম। রেসিপি তোমাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করে দেবো। ইলিশ মাছের মাথাটা ছিল, সেটা দিয়ে একটু কচু শাক করছি। কচু শাকটাকে আমি প্রেসারে খুব ভালো করে সিটি দিয়ে নিই। দেখো একদম ঘাটা ঘাটা হয়ে গেছে। সৌম কচু শাকটা একটু শক্ত থাকলে খেতে চায় না, তাই এভাবেই করি। আর এখন দেখো চা খাচ্ছি। সকালবেলা আমার চা খাওয়ার টাইম হয়নি, যেহেতু সকালবেলা উঠেই তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানানোর তাড়া ছিল, তাই রান্না করতে করতে এখন একটু চা খেয়ে নিলাম। তো চলো রান্না কমপ্লিট করি, তারপর স্নান টান করে কুট্টুসকে স্কুল থেকে আনতে যেতে হবে। ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। কি লিখলে বলো? 9999, 99, তারপর 100, 100, হ্যাঁ কুট্টুস দেখো একদম 1 থেকে 100 লিখেছে। এই যে আমি 1 থেকে 100 করব। পড়ো দেখি, পড়ো দেখি, 1 থেকে পড়ো পড়ো 1 থেকে পড়ো। শোনাই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তুমি কোথায় যাবে এখন? পড়তে এই যে পড়ে যাচ্ছিলিস, পড়তে বলে পড়ে যাচ্ছিলি। কোথায় যাবে? পড়তে পড়তে, হ্যাঁ কুট্টুস এখন টিউশন পড়তে যায় স্কুলের আন্টির কাছে, তাই না? কুট্টুসকে তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছি। ওকে রেডি করে দুধ গরম করে দেব। ও বসে বসে দুধটা খেতে থাকবে, ততক্ষণে আমি সন্ধেটা দিয়ে তারপর রেডি হব। আর কুট্টুসকে টিউশনে দেওয়ার আরেকটা বড় কারণ হলো এখন ভীষণ দুষ্টু হয়েছে। ওকে একা আমি সামলাতে পুরো হিমশিম খাচ্ছি, এত দুষ্টুমি করে সারাদিন। মাঝে মাঝেই রেগে যাচ্ছি, মাথা গরম হয়ে যাচ্ছে, হয়তো গায়ে হাত তুলে দিচ্ছি, যার জন্য কুট্টুসের জেদটা আরও অনেকটাই মনে হচ্ছে যেন বেড়ে গেছে। তাই ওকে আন্টির কাছে পড়তে দিলাম, সেই সময়টা আমি একটু ফ্রি হব। আন্টির কাছে থাকলে ও দুষ্টুমিটাও কম করে, পড়াশোনাটা একটু বসে করবে। আর স্কুলের বন্ধুরাও যেহেতু ওখানে পড়ে, কিছুক্ষণ ও খেলতেও পারে। ওদের পড়া হয়ে গেলে কিছুক্ষণ ওরা সবাই একসাথে খেলে, তারপরে আমি আনতে যাই। এখন সন্ধে 6টা বাজছে। কুট্টুস সারাটা দুপুর ঘুমোলো না। সারা দুপুর যদি না ঘুমোয় একটুও স্থির থাকবে না। একবার জানলায় উঠবে, একবার দাদাইয়ের কাছে যাবে, বাপি পাশের ঘরে শুয়ে থাকে, তো বাপির কাছে যাবে, ফোন কেড়ে নেবে, ঠাকুরের আসন থেকে এটা নেবে ওটা নেবে, বাপি চিৎকার করতে থাকে আর আমি বারবার করে দৌড়তে থাকি। কদিন হলো কুট্টুস টিউশন পড়তে যাচ্ছে ওদেরই স্কুলের আন্টির কাছে। তো স্কুলেই আন্টি পড়ায়, ওদের যে হেডমিস্ট্রেস আছেন উনিই পড়ান। তো একসাথে ওরা 4-5টা বাচ্চা পড়ে। আর এখন কুট্টুস নার্সারিতে পড়ছে। ওদের স্কুলে নার্সারিতে দেখছি বেশ ভালোই সিলেবাস আছে, লেখা পুরো একদম শিখিয়ে দিচ্ছে, ইংলিশে স্পেলিং শেখাচ্ছে, মানে এ ফর অ্যাপেল থেকে শুরু করে 4টে করে ওয়ার্ড লিখতে হয়। তো আমার কাছে তো বেশিক্ষণ পড়তে চায় না। আর সৌমর আগে উইকে 2 দিন করে অফিস ছিল, এখন সেটা 3 দিন হয়ে গেছে। মানে আগে সোম আর শুক্র যেত, এখন সোম বুধ শুক্র হয়ে গেছে। তো তার জন্যই আন্টির কাছে দিলাম। ওখানে আন্টি প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়ায় বলতে শুধু লেখাটা প্র্যাকটিস করায়। বাড়িতে আমি পড়াই, যেমন আগে পড়াতাম, পড়াগুলো আমি করাই, আন্টি শুধু লেখাটা প্র্যাকটিস করায়। তো বাংলাতেও ওদের এখন বানান করে লেখা শেখাচ্ছে। আর ম্যাথে আছে হচ্ছে 1 থেকে 100 অবধি লেখা, আর স্পেলিং আছে 1 থেকে মনে হয় 25 অবধি। আপাতত এটা করিয়েছে। কুট্টুস যদিও 25 অবধি পারে না, স্পেলিংও 1 থেকে 10 অবধি আপাতত পারছে। আমি খুব বেশি চাপ দিতে চাই না, মানে এখন ওদের 25 অবধি করিয়ে দিয়েছে, কিন্তু আমি দেখছি ও
1 থেকে 10 অবধি পারছে, তাই আমি এখন বারবার করবো 1 থেকে 10 অবধি ওকে লেখাচ্ছি। আমি ঠিক আছে, তুই যদি 10 অবধি এখন পারিস 10 অবধি কর। তো যাই হোক, চলো কুট্টুসকে টিউশনে দিয়েছি, তবে প্রত্যেক দিন নয়, ওদের আন্টি 3 দিন পড়ায়। চলো আগে সন্ধ্যেটা দেবো, তারপরে ওকে টিউশনে নিয়ে যাব। কুট্টুসকে টিউশনে দিয়ে আমি বাড়িতে ফিরে গেছি। এসে একটু নিজের জন্য চা বানিয়ে নিলাম। আর বাইরে দেখো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে, তো ব্যালকনিতে বসেই চা খেতে খেতে একটু বৃষ্টি দেখলাম। আর বাপি চা খেয়ে গেছে হরিসভায়। হরিসভায় কীর্তন হয়, সন্ধ্যেবেলাটা বাপি ওখানেই থাকে। কোথায় যাচ্ছেন? এখন বাজছে রাত 9টা। কুট্টুসকে 8:30টার সময় গিয়ে টিউশন থেকে নিয়ে এলাম। এসে দেখলাম সৌম অফিস থেকে চলে এসেছে। আর এদিকে দেখো আমি ডিনার রেডি করছি। আজকে আমাদের রাতে রুটি আর তার সাথে কুমড়ো আলুর তরকারি খাওয়া হবে। কুট্টুসও তাই খাবে। তুমি খাবে তো? তোমার জন্য দাদাই যদি আগের দিন বানা হয় তাহলে যাবে। কি বানাচ্ছি এটা? মিল্কি বার। মিল্কি বার বলে, মিল্কি বার রুটি 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 রুটি। ভালো হয়েছে। তরকারিটা খা, ওই যে ছোলা আছে তরকারির মধ্যে, দেখ খা, ওই দেখ ছোলা দিয়েছি, ও খা। কিন্তু মটর করে ছোলা না। মটর কর হ্যাঁ মটর করে এটা। তুমি এটা না, ওটা মটর না, দাদাইকে জিজ্ঞেস কর, ওটা ছোলা। এখন সময় হচ্ছে রাত 9:30। দেখো বাপিকে আর কুট্টুসকে খেতে দিলাম। তো 9:30টার পরেই কুট্টুসকে আর বাপিকে খেতে দিয়ে দিই। ওদের খাওয়া হলে আমি আর সৌম একসাথে ডিনার করি। তো কুট্টুস যেহেতু এখন রোজ দুপুরবেলা ঘুমোয় না, রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, ওই 11:30টা নাগাদ ও ঘুমিয়ে পড়ে। চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের